উনি একজন ঝানু রাজনীতিবিদ। রাজনীতিতে আসার পর থেকেই উনি সবসময় পত্রিকা স্টেটমেন্ট দিচ্ছেন। উনি সব সময় পত্রিকা স্টেটমেন্ট প্রধানমন্ত্রী অমুক কাজের নামে এত টাকা আত্মসাৎ করেছেন, প্রধানমন্ত্রী অমুক কাজের জন্য এত টাকা আত্মসাৎ করেছেন, অমুক মন্ত্রী এত টাকা মেরেছেন। অমুক মন্ত্রী এত টাকা মেরেছেন। ওনার সমস্ত স্টেটমেন্ট এক করে যোগ করলে যোগ করলে সব মিলে দাঁড়ায় ৩২,০০০ কোটি টাকা। উনি একজন ঝানু রাজনীতিবিদ। রাজনীতিতে আসার পর থেকে উনি সব সময় পত্রিকা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী অমুক কাজের জন্য এত টাকা আত্মসাৎ করেছেন। ক্যামেরা অ্যাকশন। উনি একজন ঝানু রাজনীতিবিদ। রাজনীতিতে আসার পর থেকেই উনি সব সময় পত্রিকা স্টেটমেন্ট দিচ্ছেন। প্রধানমন্ত্রী অমুক কাজের নামে এত টাকা আত্মসাৎ করেছেন, অমুক মন্ত্রী এত টাকা মেরেছেন। ওনার সমস্ত স্টেটমেন্ট এক করে যোগ করলে সব মিলে দাঁড়ায় ৩২,০০০ কোটি টাকা। আমাকে বলুন ৩২,০০০ কোটি টাকা কিভাবে ওরা মেরে গেল? ওরা কিভাবে মেরে গেল? আপনাকে বলতে হবে, আপনি সব জানেন, বলুন সেই টাকা উদ্ধার করে আমাদের সোনার বাংলা বানাবো। কিভাবে হীরার বাংলা বানাবো? বলুন ওই মন্ত্রীরা ৩২,০০০ কোটি টাকা কিভাবে রেখেছে, কোথায় এবং কিভাবে রেখেছে? ওকে একজন পুলিশের কাছে ওই সব চোরদের সব তথ্য তুলে বলুন, ওই সব চোরদের সব তথ্য তুলে বলুন। হোক সে পিএম, হোক সে মন্ত্রী, সে যে কেউ হোক, আমাকে বলুন ৩২,০০০ কোটি টাকা কিভাবে ওরা মেরে খেলো? আপনাকে বলতে হবে, আপনি সব জানেন। বলুন সেই টাকা উদ্ধার করে আমাদের সোনার বাংলাকে হীরার বাংলা বানাবো। বলুন এই মন্ত্রীরা ৩২,০০০ কোটি টাকা কোথায় এবং কিভাবে রেখেছে? বিদেশি কোন কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসলে তখন এই লোক বলতে পিএম ঘুষ খেয়ে ওদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। পত্রিকারা সাক্ষী প্রমাণ ছাড়া এসব লিখে দেন। দেশের উন্নয়নের জন্য ঋণ আসবে, এরা পত্রিকা বলে দেন মন্ত্রীরা সব টাকা মেরে গেছে। সাক্ষী প্রমাণ ছাড়া সাংবাদিকরা ওনার কথা প্রথম পাতায় ছবি সহ হেডলাইন করে দেয়। পাবলিক এসব খবর করে মিছিল করে প্রধানমন্ত্রীর কুশলের থেকে বাড়িয়ে